লক্ষ্মীপুরের ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে এক বাস যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। ভোররাতে জেলার মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফিলিং স্টেশনটিতে ভোরে আল-মদিনা নামের একটি লোকাল বাস গ্যাস রিফিলের জন্য যায়। হঠাৎ বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় চারিদিকে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ জানাবেন যে এর আগেও কি এ ধরনের ঘটনা ঘটেছিল কিনা এবং এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। হাবিবা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে আজ ভোর প্রায় 4টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরে যে মুক্তিগঞ্জ এলাকা, সেই মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লিফ যে ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনে আল-মদিনা নামক বাসটি গ্যাস নেওয়ার জন্য আসে এবং গ্যাস রিফিল করার সময় যে বাসের যে গ্যাস সিলিন্ডারটি সেটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এই সময় চারিদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং স্থানীয়রা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। বিস্ফোরণে একজন মারা গিয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় 3 জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমি লক্ষ্মীপুর সদর হাসপাতালে যিনি কর্তব্যরত চিকিৎসক রয়েছেন, আমি তার সাথে কথা বলছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে যিনি মারা গিয়েছেন তার মাথার খুলি বিচ্ছিন্ন হয়ে উড়ে গিয়েছেন এবং যারা আহত রয়েছেন তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হয়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আর আপনি যেমনটি জানতে চেয়েছেন যে এর আগে কিন্তু 14ই অক্টোবর এই ফিলিং স্টেশনে একইভাবে এই বাসের যে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ওই ঘটনায় 3 জন ঘটনাস্থলে মারা যান এবং একই ধরনের ঘটনা আবারও পুনরাবৃত্তি হওয়ার কারণে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বেশ উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তারা জানিয়েছেন যে আসলে বাসের যে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার এবং এই সিলিন্ডারগুলো রিটেস্ট না করার কারণে এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটছে। আমি লক্ষ্মীপুর যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন, আমি তার সাথে কথা বলছি। তিনি জানিয়েছেন যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এই ঘটনার তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হাবিবা, ধন্যবাদ আপনাকে।